যোহন লিখিত সুষমাচারের 1 অধ্যায় 19 থেকে 34 পদের হেডিং আছে যিশুর বিষয়ে যোহনের সাক্ষ্য। যোহন 21টা অধ্যায় লিখেছেন। 21টা অধ্যায়ের মধ্যে এই 1 অধ্যায় 1 থেকে 34 পদ পর্যন্তই যোহন আছে, মানে বাপ্তাইজক যোহনের কথা আছে। তো এখানে প্রথম যে লাইনটা দিয়ে শুরু হচ্ছে, আর যোহনের সাক্ষ্য এই। যোহন, এর আগে লুক লিখিত সুষমাচারে আমরা যোহনের জন্ম সম্বন্ধে পড়েছি আর জানি যে যোহন ইলিসাবেত আর সকরিয়র বৃদ্ধ বয়সের সন্তান, এবং এই যোহন আশীর্বাদের সন্তান। এনার জন্মের আগেই নামকরণ হয়ে গিয়েছিল যে তাহার নাম যোহন রাখিবে, আর সে ঈশ্বরের আশীর্বাদ পাত্র হবে। এরকম করে মাতার গর্ভ হইতে সে নাসারীয় হবে। এরকম করে অনেক আশীর্বাদ যোহনের জন্য ছিল। আর যোহন যখন ধীরে ধীরে বড় হয়ে উঠলেন, আর তারপর তিনি কখন তার সেই সেবা কার্য শুরু করলেন, বাইবেল সেটা রেকর্ড করা নেই এবং আমরা জানিও না যে তার সেবা কাজ তিনি শুরুটা করলেন কবে। কিন্তু এই যে 19 পদ থেকে 34 পদ পর্যন্ত এখানে যা কিছু লেখা আছে, একদিনের ঘটনা এটা নয়। এটা যোহনের সেবা কার্যের একটা সামারি বলতে পারি, আমরা একটা সারসংক্ষেপ বলতে পারি যে গোটা সেবা কাজটা, তার জীবনের যে সেবা কাজ ছিল তার সবটুকু এর মধ্যে লিপিবদ্ধ করা আছে। তো এত বড় এক সেবা কাজটা সবটা লিপিবদ্ধ করা থাকতে পারে না, হতে পারে না। তো যতটুকু আছে তা সেইটা দিয়ে আমরা যোহনকে চিনি। আমরা অন্যান্য সুষমাচারে দেখেছি যে যোহন উটের লোম পরতেন, বনমধু খেতেন, পঙ্গপাল খেতেন। এরকম অদ্ভুত, আমাদের চোখে যেন তিনি অদ্ভুত, কিন্তু ঈশ্বর এই মানুষটাকে দিনে 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 গড়ে তুলেছিলেন। যেহেতু তিনি বৃদ্ধ বয়সের সন্তান ছিলেন ইলিসাবেত আর সকরিয়র, তাই তার বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল, এবং এই শিশুটি যখন ধীরে ধীরে বাড়ছে আর বালক হয়ে উঠছে, সেই বালক বয়সেই তার বাবা মা মারা যায়। আর তারপরে যখন আমাদের জগতের বালকেরা এরকম অনাথ যারা হয়ে যায়, তারা নিজেদের ইচ্ছা মতো জীবন যাপন করতে করতে বিপথে গমন করে। এই যে ইলিসাবেতের আর সকরিয়র ছেলে যোহন, এ নিহাত গরিব ঘরের ছেলে নয়, ভীষণ অবস্থাপন্ন ঘরের ছেলে। তার বাবা যাজক ছিলেন, যাজক বংশের সন্তান, হারুন বংশের সন্তান। আমাদের মতো এরকম কোনো নিম্ন মধ্যবিত্ত বা একেবারে গরিব হিসাবে তাকে দেখা যায় না। তো তিনি যদি, এই যোহন যদি চাইতেন, সেই অর্থ দিয়ে নিজের মতো করে একটা জীবনকে গড়ে তুলতে পারতেন, যেভাবে খুশি সেই টাকা পয়সা ধন রত্নগুলো সে ব্যবহার করতে পারত। কিন্তু ঈশ্বর যে জন্য তাকে বেছে নিলেন মাতৃগর্ভে আসার আগে, তিনি সেই দিকে পা বাড়ালেন, আর ঈশ্বর তাকে নিয়ে গেলেন কোথায়? প্রান্তরে। যোহনের শুধু জন্মটুকুই বাইবেলে লিপিবদ্ধ করা আছে, আর তারপর একেবারে যখন তিনি পূর্ণ প্রাপ্ত বয়স্ক, তিনি জর্দনের পাড়ে তাকে প্রথম দেখা যাচ্ছে। তার আগে কি হয়েছিল না হয়েছিল কিচ্ছু জানা নেই, তবে অনুমান করে নেওয়া যায় যে ঈশ্বর তাকে প্রান্তরে নিয়ে গেলেন, আর সেই থেকেই তার বনমধু পঙ্গপাল এই সমস্ত খাবারের খাদ্যাভ্যাস গড়ে উঠেছিল। এগুলো অনুমান করে নেওয়া যায় বাইবেলের এই টুকরো টুকরো কথা থেকে। আর তিনি সেই প্রান্তরে কি করছিলেন তাহলে এতদিন ধরে? তিনি যে সেবা কার্যের জন্য মনোনীত হয়েছিলেন, সেই প্রশিক্ষণ নিচ্ছিলেন। কিভাবে তিনি সেই সেবা কাজ শুরু করবেন, যখন সেই ত্রাণকর্তা আসবেন? তিনি তো ঘোষক ছিলেন, প্রস্তুতকারক ছিলেন। যখন তিনি আসবেন
কিভাবে তাকে চিনবেন, কিভাবে মানুষকে শিক্ষা দেবেন, মানুষকে পাপ থেকে টেনে নিয়ে আসবেন, সেই সমস্ত শিক্ষা সে প্রান্তরে তিনি গ্রহণ করেছিলেন। প্রান্তর জীবন ব্যতি রেখে ধার্মিক জীবন যাপন করা যায় না, প্রান্তর জীবন ব্যতি রেখে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না। যত মানুষ ঈশ্বরের কাছাকাছি গেছে, ঈশ্বরের রব শুনেছে, প্রত্যেকের জীবনে প্রান্তর যাত্রা এসেছে। প্রান্তর যাত্রা খুব সুখের নয়, কঠিন এক যাত্রা। তার মধ্যে দিয়ে সে কঠিন রাস্তা ভেঙে ঈশ্বরের কাছে যেতে হয়েছিল। আমরা এটা সবাই জানি যে আমরা যখন আশীর্বাদের মধ্যে থাকি না, তখন আমরা অনেক পাপে পতিত হই, কিন্তু যখন দুঃখ কষ্টের মধ্যে থাকি তখনই বেশি করে ঈশ্বরকে আঁকড়ে ধরি এবং সঠিক জীবন যাপন করি। তো এই সমস্ত মানুষদের জীবনে এই জিনিসটাই ঘটেছিল, আর যোহন তার মধ্যে একজন। আর যখন তিনি প্রকাশিত হলেন, হওয়ার পর এখানে খেয়াল করো, যোহন বলছে যে আমি একজনের রব, অর্থাৎ আমি ঘোষক, যিনি ঘোষণা করেন। ঈশ্বরের এত কাছাকাছি যে মানুষটা আছে, সরাসরি ঈশ্বর তাকে শিক্ষা দিচ্ছেন, ঈশ্বর তাকে চিনিয়ে দিচ্ছেন যে কে সেই ত্রাণকর্তা, কে সেই যত ঈশ্বরের পুত্র। ঈশ্বর নিজে তাকে চেনাচ্ছেন। আর ঈশ্বরের এত কাছাকাছি থাকার পরেও এই মানুষটা বলছে আমি মাত্র একজনের রব। যখন সেই জিহুদিরা কয়েকজন যোহনকে এসে জিজ্ঞেস করলো, আপনি কে? আপনি কি সেই ভাওবাদী? বলছে না, আমি সেই নয়। বলছে আপনি কি এলিও? বলছে না, আমি তাও নই। যে তাহলে আপনি কে? আপনি কেন বাপ্তাইজ করছেন? আর তার নম্রতা কীরকম দেখো, তিনি বলছেন আমি প্রান্তরে মাত্র একজনের রব, অর্থাৎ আমি ঘোষণাকারী, আমি ঘোষণা করছি শুধু, আমি কেউ নই। এবার এখানে একটু খেয়াল করার বিষয়, লক্ষ্য করার বিষয় এটাই যে যোহন যিশুর ঠিক কতদিন আগে এসে ঘোষণা শুরু করেছিলেন আমরা জানি না, কিন্তু যদি তিনি, আমরা যোহন যেহেতু যিশুর চেয়ে 6 মাসের বড়, তাই আমরা ধরে নিই 6 মাস, কিন্তু আসলে সময়টা 6 মাস নয়, সেটা 6 বছরও হতে পারে, সেটা আরও বেশি হতে পারে। অথচ যোহনের কাছে ওই একটি মাত্র দর্শন ছিল। আমাদের কাছে যদি একটি দর্শন থাকে না, আমরা বলবো না ওই কাজ আমি করব না, এতদিন ধরে ওই একই কথা কি বলে যাব, কি করবো ওই একই কথা। কিন্তু যোহনের কাছে মাত্র ওই একটিই দর্শন ছিল যে ত্রাণকর্তা তার পিছনে আসছে, তাকে তার পথ প্রস্তুত করতে হবে, আর কিচ্ছু ছিল না। যোহনের সেবা কার্য, তার মিনিস্ট্রি যত দিনেরই হোক না কেন, বাইবেলে কোথাও লিপিবদ্ধ নেই যে যোহন কারোর উপরে হস্তার্পণ করেছেন আর একটি কারো জ্বর পর্যন্ত ভালো হয়েছে, মানে কোনো আশ্চর্য কাজ তিনি করেননি, কিচ্ছু করেননি, শুধু ঘোষণা করে গেছে, শুধু ঘোষণা করে গেছে আর ঘোষণা করে গেছে। আর সমস্ত লোক তাকে চিনেছে, সমগ্র জিহুদিয়ার মানুষ তাকে চেনে। তার মানে এটা 6 মাসের ঘটনা নয়, এটা 6 বছর হতে পারে বা তারও আরও বেশি হতে পারে। তখনকার দিনের সেই গ্রামাঞ্চল, সেই পাহাড়ি অঞ্চল, এক জায়গা থেকে আরেক জায়গার ডিস্টেন্স কত দূর দূর চিন্তা করে দেখো। তো সেই সমগ্র জিহুদিয়া দেশের মানুষ যাকে চিনছে, সেটা মানে 6 মাসে হতে পারে না, আরও বেশি সময় ধরে। তো সময় যাই পারে তাই হোক না কেন, এই এত সময় ধরে তিনি একটি কথা ঘোষণা করছেন যে আমার পশ্চাৎ যিনি আসছেন, আমি তার জুতোর বাঁধন খোলার যোগ্য নই, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, পাপ থেকে সরে এসো। মথিলিখিত সুসমাচারে, লুকলিখিত সুসমাচারে এগুলোতে আমরা পাই যে যোহনের কাছে দলে দলে মানুষের ঢল ভেঙে পড়েছে, তার কাছে এসে প্রত্যেককে জিজ্ঞেস করছে যে আমরা আমাদের পাপ থেকে বেরিয়ে আসার জন্য কি করব, কি করব, কি করব। সেনাবাহিনী জিজ্ঞেস করছে, যারা কর আদায়কারী তারা জিজ্ঞেস করছে, যারা সাধারণ মানুষ তারা জিজ্ঞেস করছে, আর যোহন তাদের কিভাবে ধার্মিক জীবন যাপন করতে হবে, কিভাবে পাপ থেকে বেরিয়ে আসতে হবে, এক এক করে উত্তর দিচ্ছে। আর যখন সদ্দুকি ফরুশিরা তার কাছে এসে জিজ্ঞেস করছে যে আমাদেরও কি করতে হবে আপনি বলুন, আর তিনি কি কঠোর ভাষায় তাদের সঙ্গে কথা বলছেন, হে সর্বের বংশেরা, আগামী কোপ হইতে ফিরিয়ে আসিতে তোমাদিগকে কে চেতনা দিল। আমরা এই ভাষা শুনে মনে করে আমরা হয়তো মনে মনে ভাবি যে যোহন খুব কঠোর মানুষ ছিলেন, হয়তো তাকে দেখতে কঠোর হতে পারে, যারা হৃদয়ে কঠোর যোহন তাদের সঙ্গে কঠোর ভাষায় কথা বলেছেন, কিন্তু যখন তার নিজের বিষয়ে তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কে,
তার উত্তর এত কোমল, এত নম্র, পৃথিবীতে এরকম উত্তর আর কাউকে দিতে দেখি না। আমি তিনি নই, এমনকি তার জুতোর বাঁধন খোলার যোগ্য আমি নই। এত নম্র মানুষ আর কোথায় পাবো? এই জন্যই প্রভু যিশু বলেছেন যে পৃথিবীতে যত মানুষ মাতৃগর্ভ থেকে জন্মেছে তাদের প্রত্যেকের মধ্যে যোহনই শ্রেষ্ঠ। অথচ যোহন না কোনো আশ্চর্য কাজ করেছে, না ঝড় থামিয়েছে, না কোনো মানুষকে যিশুর মতো এত অল্প রুটি থেকে বেশি রুটি করে খাইয়েছে, কিচ্ছু করেনি। আর যোহন সেই স্বর্গরাজ্যের একজন একেবারে দৃঢ়ভাবে তার নাম লিখিত হয়ে আছে স্বর্গরাজ্যে। এরকম মানুষ, তিনি পৃথিবীতে এমন কাজ করে গিয়েছিলেন। অথচ তার সেবা কার্য যিশু আসার পরে আমরা যতটুকু আমাদের চোখে পড়ে, আর মাত্র 6টা মাস, আর নেই তার সেবা কার্য। তিনি বলছেন যে তাকে বৃদ্ধি পেতে হবে, আমাকে হ্রাস পেতে হবে। যখন তার নিজের শেষ হয়ে যাওয়াটাও জানতো, তিনি যে এইটুকু সময়ের জন্যই শুধুমাত্র জগতের কাছে যিশুকে পরিচয় করে দেওয়ার পর্যন্তই তিনি থাকবেন, এটা তিনি খুব ভালো করে জানতেন। আর তিনি চলে যাবেন বলে না তার কোনো দুঃখ আছে, না ক্ষোভ আছে, কিচ্ছু নেই। তার বরং আনন্দ আছে যে আমি আমার ধাবন ক্ষেত্রে দৌড় সম্পন্ন করেছি। কি সুন্দর এক চরিত্র এখানে দেয়া আছে। আর সেই চরিত্র আমাদেরকে শেখায় যে আমরাও কিভাবে এরকম নম্রতা জীবন যাপন করতে পারি। আজকে যদি আমাদেরকে কেউ একটু ছোট বড় কথা বলে, আমরা এক কথায় তাকে বলে বসি, তুমি আমাকে এরকম করে বললে, জানো আমি কে? যখন একবারও বলেনি জানো আমি কে, কাউকে জানাতেই চাইনি, যে নামটা পর্যন্ত বলেনি যে আমি অমুক যাজক, যাজকের পুত্র মানে সেও যাজক হওয়ার অধিকারী, আমি সকলীয় যাজকের পুত্র, নামটা পর্যন্ত বলেনি। বলছেন আমি রব, আমি ঘোষক, আমি ঘোষণাকারী মাত্র। আর যত যিশুর আগমন কাছাকাছি এসে গেছে, তিনি আরও বেশি করে ঘোষণা করেছেন। যেন ব্যাপারটা এরকম যে কোনো এক মহান ব্যক্তি আসছে না, স্টেজে যে আসে ঘোষণা করছে, সে ঘোষণা করে যাচ্ছে যে আর একটু পরে অমুক মানুষ আমাদের মধ্যে এসে উপস্থিত হবে, তোমরা সব ঠিকঠাক হয়ে বসো, বা যারা দূরে আছো তারা এসে চেয়ার গ্রহণ করো, বসো। আর যত তার গাড়ি কাছাকাছি চলে আসে, যত সে কাছে আসে, তত ঘোষণার বেগও বেড়ে যায়, তত তার গলাও চড়তে থাকে। যেন যোহনের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। যত যিশু কাছাকাছি চলে আসছেন, তার ঘোষণাও বেড়ে গেছে, তার গলার স্বরও উঁচু হয়েছে। যতজন মানুষ তখনও পর্যন্ত নিজেদের হৃদয় সমান করেনি, তাদের জন্য কঠোর ভাষা তিনি ব্যবহার করতে ক্ষান্ত হননি। এই হচ্ছেন ঈশ্বর মনোনীত ব্যক্তি যোহন, বার্তাইজক। তো এই মানুষটা আমাদের আদর্শ হতে পারে। আমাদের কিভাবে খ্রিস্টীয় জীবনে নম্র হয়ে মাথা নিচু করে যিশুর জন্য আমরা জীবন যাপন করব, সেটা আমাদের আদর্শ ইনি হতে পারেন। আমরা যদি আমাদের জীবনে যদি এই নম্রতা থাকে, আর আমি কেউ নই, আমি আমাতে জীবিত নই, আমি কেউ নেই, আমি তার জন্য প্রেরিত, এই ভাব যদি আমাদের থাকে, আমরাও যোহনের মতো ঈশ্বর পুত্রকে অনেকজনকে চিনিয়ে দিতে সক্ষম হব। আমাদের নামও জীবন পুস্তকে লেখা হবে। হালেলুয়া, আমেন।